দেশ জুড়ে চলছে হামের প্রাদুর্ভাব। বিগত কয়েক সপ্তাহে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 400 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া শিশুদের আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি। হাম কি, কেন হয় এই রোগ, এবং এই রোগ হলে করণীয় নিয়েই আমাদের আজকের ভিডিও। হাম খুবই সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। হাঁচি কাশির মাধ্যমে এটি দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। শুরুতে সাধারণ জ্বর, সর্দি বা কাশির মতো মনে হলেও কয়েকদিন পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক সময় চোখ লাল হয়ে পানি পড়ে এবং শিশুর খাওয়ার আগ্রহ কমে যায়। চিকিৎসকরা বলছেন, মিজলস ভাইরাসের সংক্রমণ থেকে হাম হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা একই ঘরে থাকলেও এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। টিকা না নেওয়া, অপুষ্টি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। একজন আক্রান্ত শিশু থেকে একসঙ্গে অনেক শিশু সংক্রমিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর হাম হলে তাকে বিশ্রামে রাখতে হবে এবং অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে। পর্যাপ্ত পানি, স্যুপ, খিচুড়ি, ফলের রস কিংবা বুকের দুধ দিতে হবে, যাতে শরীরে পানির ঘাটতি না হয়। জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়াতে হবে। পাশাপাশি চোখ ও ত্বক পরিষ্কার রাখতে হবে এবং শিশুকে আরামদায়ক পরিবেশে রাখতে হবে। তবে শিশুর শ্বাস নিতে কষ্ট হলে, খিঁচুনি দেখা দিলে, অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে বা বারবার বমি ও ডায়রিয়া হলে দ্রুত হাসপাতালে নিতে হবে, কারণ হাম থেকে নিউমোনিয়া সহ বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। চিকিৎসকের মতে, সচেতনতা এবং সময়মতো টিকাদানই পারে হাম থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অন্যথায় পরিস্থিতি জটিল হতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।